বাড়ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ। পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়ায় পদ্মা নদীর প্রায় ১.৫ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গেল ২ সপ্তাহে নদী ভাঙনে অন্তত ২০০ পরিবার সরিয়ে নিয়েছে বাড়িঘর। এখনও হুমকির মুখে বিদ্যালয়, মাদ্রাসা সহ অন্তত ৩০০ বাড়িঘর ও স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে খননযন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে দেখা দিয়েছে এ ভাঙন। তাই বেড়িবাঁধ দিয়ে ভাঙন রোধ করার দাবি তাদের। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিং এর কারণে। আমার জায়গা জমি যা ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় আমরা এখানে সরকারি জমিনে আশ্রয় দিচ্ছি। এই দুটো ঘর উঠেছে, এখানে আমরা থাকবো, বসবাস করবো, যাতে আমরা থাকতে পারি এই ব্যবস্থা যিনি সরকার আমার করে দেয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রতি বছরের মতো চলতি বছর পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে জিওব্যাগ ডাম্পিং করা হয়নি। অর্থ বরাদ্দ পেলে শুষ্ক মৌসুমে কাজ শুরু করা হবে। পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এদিকে শরীয়তপুর নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় ৩ দিনের টানা বৃষ্টিতে সোমবার সকালে ভেঙে গেছে দুপাশের পানি সরানোর জন্য বসানো পাইপ। এতে সড়ক ধসে ২০ ফুট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। তবে ছোট আকারের যানবাহনকে বিকল্প হিসেবে বালাখানা শরীয়তপুর সদর সড়কে চলাচল করতে বলা হয়েছে। দুপুর থেকে সড়কটিতে ৩০ ফুট বেইলি সেতু সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে। রোডের পাইপটা ভাঙ্গিয়া নিচে যাওনে, যার ধরুন আমরা আরো বেকায়দায় আছি। এখন আমাকে পানি এদিকে যায়ও না, এদিকে এখন আমাকে আমরা পানি মতো এসে পরে অন্তত ২০০০ ঘর। পাইপ কালভার্ট ভেঙে এই গর্তটার সৃষ্টি হয়। আপাতত এটাকে বেলি স্থাপন করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মঙ্গলবার বিকেলে সড়কটির সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, শরীয়তপুর।